Namaskar. Welcome my friends and follower. I am Dr. R.P. Mondol, consultant diabetes, mental health, fitness and sports management. আজ আমি ব্যথা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। ব্যথা ভোগ করেননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তাই ব্যথাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, শারীরিক এবং মানসিক, যেটা ফিজিক্যাল পেন অ্যান্ড সাইকোলজিক্যাল পেন। এবং এই দুটোর সংমিশ্রণে যখন এই ব্যথা আমাদের অনুভূত হয় তখন তাকে আমরা সাইকোসোমাটিক পেন বলে থাকি। শারীরিক এবং মানসিক, শারীরিক কারণে যখন মানসিক কারণে যখন শারীরিক ব্যথা অনুভূত হয় সেই ব্যথাকে আমরা সাইকোসোমাটিক বলে থাকি। সাধারণত ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে আমরা 80% ব্যথা বা 80% পেইন মে রিলিভ অটোমেটিক্যালি। এর জন্য আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। এগুলি যেমন আসে তেমন এটা ঠিক হয়ে যায়, অটোমেটিক্যালি কারেকশন হয়ে যায়। আর 20% পেইন মে সাইন অফ সিরিয়াস প্রবলেম। তাহলে কোন ব্যথাটা পিছনে কি রয়েছে, কি কারণ রয়েছে, সেই সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয়। কোনো একটা ব্যথা হলেই আমরা যে ভুলটা করে থাকি, ওষুধের দোকানে গিয়ে আমরা পেন কিলার কিনে পেন কিলার খেতে থাকি। তাতে করে আমাদের যে ব্যথার সমস্যাটা, ব্যথাটা সাময়িকভাবে কমে ঠিকই, কিন্তু তার কুফল, তার ব্যাড এফেক্ট, সেটা কিন্তু সেই পেশেন্টকে ভোগ করতে হয় দীর্ঘদিন বা সারা জীবন। সুতরাং ব্যথার উপশমের জন্যে আমরা প্রাথমিক অবস্থায় ব্যথার ওষুধ খাবো না। ব্যথার কারণ জেনে সঠিক ওষুধ নির্বাচন, তাহলে ব্যথার এই নিরসনের জন্য আমাদের কি করণীয় সেটাও আমাদের জানতে হবে। আগে আমরা এই ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে, আমরা যেমন বললাম এখানে আমরা প্রাথমিক অবস্থায় আমরা শারীরিক এবং মানসিকভাবে এই ব্যথাকে দেখতে পাই, এবং এই দুটো যখন সংমিশ্রণে কোনো ব্যথার উদ্ভব ঘটে তখন তাকে আমরা সাইকোসোমাটিক পেন বলে থাকি। সাধারণত যখন আমরা চেস্ট পেন, বুকে ব্যথা হচ্ছে, সাধারণত এই বুকে ব্যথার হলে আমরা সেটাকে কার্ডিয়াক প্রবলেম হিসাবে দেখতে পারি, হার্ট অ্যাটাকের সাইন হতে পারে। আবার গ্যাসের কারণে অনেক সময় হয়ে থাকে বুকে ব্যথা বা চেস্ট পেন। আমাদের ঘাড়ে ব্যথা হয়, আমাদের কোমরে ব্যথা হয়, আমাদের হাঁটুতে ব্যথা হয়। এই যে বিভিন্ন ধরনের ব্যথার স্থানগুলি রয়েছে, এই ব্যথাগুলির বিভিন্ন ধরনের প্রবলেমের নির্দেশ করে। কি সেই প্রবলেম হতে পারে? যেমন আর্থাইটিস হতে পারে, অস্টিও আর্থাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থাইটিস হতে পারে, যে কোনো ধরনের আর্থাইটিস হতে পারে, বা কোনো ফ্র্যাকচার হতে পারে। সবার আগে আমাদের দেখার দরকার সেই ব্যথাটি কোথায় হচ্ছে, তার লোকেশন বা তার কজেশন, তার সেন্সেশনটা কেমন, তার মডারেশন, কোন সময়ে বেশি হচ্ছে, সেটা ঘুম থেকে ওঠার সময় বেশি হচ্ছে, না বিশ্রামে বেশি হচ্ছে, না চলাফেরায় বেশি হচ্ছে, এবং এই ব্যথার সঙ্গে তার অন্যান্য কি উপসর্গ দেখা যাচ্ছে, কনকমিটেন্ট। শুধু ব্যথা একা আসছে না, ব্যথার সঙ্গে কাউকে নিয়ে আসছে কিনা। সুতরাং এই বিষয়গুলি দেখে আমাদের ওষুধ সিলেকশন করতে হবে। বিশেষ করে সাইড এফেক্টহীন যে মেডিসিন, আমরা হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে ব্যথার উপশম দিয়ে থাকি, এর কোনো সাইড এফেক্ট হয় না। সুতরাং আমরা ব্যথা হলেই ব্যথার ওষুধ বা পেন কিলার খাবো না, খাওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, কোনো কোনো সময়
যখন প্রয়োজন হয় তখন আমরা পেনকিলার খেতে পারি ডাক্তারের পরামর্শ অনুসারে। যদি বোঝেন যে এটার জন্য পেনকিলার দরকার, এমনকি স্টেরয়েডের দরকার হয়, তখন ডাক্তারবাবু দিলে সেটা খেতে হবে। স্টেরয়েড সম্পর্কে সবসময় আমাদের একটা ভুল ধারণা রয়েছে। স্টেরয়েড কিন্তু সবসময় আমাদের ক্ষতি করে না, আমাদের প্রয়োজনে সেটা ব্যবহার করলে তার উপকারই আসে। সুতরাং আমরা ব্যথা হলে ব্যথার ওষুধ নিজে থেকে না সিলেকশন করে আমরা একজন বিশেষজ্ঞের কাছে ব্যথার ঔষধ, সেটা যে প্যাথিতেই হোক, হোমিও হোক, আয়ুর্বেদিক হোক, ইউনানি হোক এবং মডার্ন মেডিসিন যাই হোক, সেটা আমরা সেই বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে সেই ব্যথার ওষুধ, এবং তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যোগা, মেডিটেশন এবং লাইফস্টাইল মডিফিকেশন, এবং চলাফেরা বা বসার বা পশ্চার, এই পশ্চারের কারণেও অনেক সময় আমাদের শরীরে ব্যথা হতে পারে। সেগুলি একজন ফিজিওথেরাপিস্ট বা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে, ডাক্তার যখন কজেশন দেখে, সেই কজেশনের ক্ষেত্রে তার যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনে তিনি বুঝতে পারেন যে কি কারণে সে ব্যথাটা হচ্ছে এবং সেই ব্যথাটা কিসের, তার মাসল পেন না নার্ভের পেন না বোনের পেন। সুতরাং যে ধরনের পেন হয় সেই পেনটাকে সঠিকভাবে নির্ধারণ করে তার জন্য রেমেডিস ডাক্তারবাবু ঠিক করে দেবেন, এবং সেইভাবে চললে যে কোনো ধরনের ব্যথা নিরসন হবে। তাহলে ব্যথার জন্যে আমাদের যে বিভিন্ন ধরনের বাজার চলতি ওষুধ আমরা খেয়ে থাকি, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এখন যে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট এখন ভুরি ভুরি বাড়ছে, তাদের ক্রিয়েটিনিন হাই হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে। এই সমস্ত কারণে আমরা পেন কিলার থেকে বিরত থাকব, এবং সবচাইতে ভালো বলবো, আপনারাও বুঝবেন, সবচাইতে ভালো হচ্ছে হোমিও মেডিসিন। বিশেষ করে আর্থাইটিস বা এই জাতীয় যে ব্যথা, সেই ব্যথাগুলিকে কমানো নয়, তার কারণ জেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। উপযুক্ত ব্যবস্থা মানে ব্যবস্থা শুধু মেডিসিন নয়, মেডিসিনের সঙ্গে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার খাদ্য খাবার, তার সাপ্লিমেন্ট যেগুলি দরকার। কারোর ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, কারোর কোনো হরমোনাল ডিসঅর্ডার হতে পারে, কারোর মেন্টাল প্রবলেম হতে পারে, এই সমস্তগুলি সোশ্যাল কোনো প্রবলেম থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলিকে বুঝে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে পেইন কিলারের বা পেইন ম্যানেজমেন্টের একটা বিশেষ বিষয়। বর্তমানে আমরা পেন ম্যানেজমেন্ট যে বিষয়টি, পেন ম্যানেজ কীভাবে করতে হবে সে বিষয়টি পেন ম্যানেজমেন্ট যিনি থাকবেন তিনি এই ব্যবস্থাটা সঠিকভাবে করে দেবেন, তাতে করে একজন পেশেন্ট সুস্থ হবেন এবং তার সাইড এফেক্ট থাকবে না। সুতরাং ব্যথা নিয়ে আপনারা ভয় পাবেন না, ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। উপযুক্ত সময় থাকতে আপনারা কোনো কনসালট্যান্ট বা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। তাহলে পেইন আপনার পরবর্তী সময়ে অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারবে না। এখন যেমন ফ্রোজেন শোল্ডার আমরা দেখে থাকি, এই শীতকালে এটা বেশি আমরা লক্ষ্য করে থাকি, এবং অন্যান্য ইউরিক অ্যাসিডের কারণে যদি কারোর ব্যথা হয় তাহলে সেই ইউরিক অ্যাসিডটাকে দূরীভূত করতে হবে। ইউরিক অ্যাসিড যেগুলি বাড়ায়, সেই পিউরিন জাতীয় খাদ্য, সেগুলিতে আমাদের থেকে দূরে থাকতে হবে এবং বেশি পরিমাণে জল খেতে হবে। এই সমস্ত কৌশলগুলি আপনি যদি ঠিকঠাক পালন করতে পারেন তাহলে আপনার ব্যথা খুব সহজেই নিরসন ঘটবে। সুতরাং ব্যথা নিয়ে ভয় পাবেন না, আপনি নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং সেই মতো ব্যবস্থা নিন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে শরীরের প্রতি, শরীর আমাদের সম্পদ, সেই সম্পদকে রক্ষণাবেক্ষণের জন্যে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা উপযুক্ত সময়ে নিন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। ধন্যবাদ, ভালো থাকবেন।